বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তম মতিঝিলের সাবেক সংগ্রামী সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এটিএম সিরাজুল হক ভাই আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মহানগরী দক্ষিণের এই ৯ নং ওয়ার্ডের সম্মানিত জনতা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে নিয়ে আমাদের যে ভাই দীর্ঘদিন পর্যন্ত ১৫০ শতাধিক মামলার আসামি হিসাবে এই এলাকায় আপনারা জানেন তার উপর জুলুম নির্যাতন করা হয়েছে বারবার। এই ১৩-১২-১৪ বছর বলা চলে তিনি শুধু কারাগারেই ছিলেন, কোনোদিন বাসায় থাকতে পেরেছেন কিনা, কোনোদিন থাকতে পারেন নাই সেটাই আমরা জানি। আর ওসি পর্যন্ত আমাদেরকে বলতো যে মাইনু সাহেব কি ভিতরে আছে না বাহিরে আছে। ঢাকা জেলের জেলার সাহেব বলতো যে মাইনু সাহেব কি ভিতরে আছে না বাইরে আছে। এই ধরনের জুলুম নির্যাতন শুধুমাত্র এই ৯ নং ওয়ার্ডে হয় নাই, এখানকার অসংখ্য ভাইকে আমরা জেলখানায় যেতে দেখেছি, রিমান্ডে বিভিন্ন ধরনের নির্যাতন করতে দেখেছি। এখানকার যে পুলিশ অফিসার মফিজ ছিল সে ঘরে ঘরে গিয়ে ভাইদেরকে ধরে নিয়ে গিয়েছে, টাকা আদায় করেছে, এইভাবে বিভিন্নভাবে সবাই করেছে, আমাদের উপর অত্যাচার জুলুম করেছে। সবকটি গোষ্ঠীর সহযোগিতায় আপনারা সাক্ষী, আমাদের এই বিল্ডিং যেটার নাম বিপিএল বিল্ডিং, বাংলাদেশ পাবলিকেশন যে অফিসের নাম, যে অফিস থেকে কয়েকটি পত্রিকা বের হয়, যে অফিস সারা বাংলাদেশে একটা নেতৃত্ব দিয়ে থাকে, এই অফিসকেও তারা কুক্ষিগত করেছে, দখল করেছে, জুলুমবাজি করেছে। প্রায় ১০-১২ বছর আমাদের এই অফিস ১৭ লক্ষ টাকা করে প্রতি মাসে ভাড়া আদায় করে তারা নিয়ে গিয়েছে। আপনারা সাক্ষী থাকেন, আপনারা সহযোগিতা করবেন, জনগণের সহযোগিতায় তার পেট চিরে, বুক চিরে, মাথা চিরে টাকা আদায় করা হবে। এমনিভাবে তাকে যারা শেল্টার দিয়েছিল সেই সরকারও পালানোর জায়গা পাচ্ছে না। আপনারা ইতিমধ্যে দেখছেন কেউ নৌকার মাঝি সাজছে, কেউ মাছ ধরার কি বলে যে কিস্তির নৌকা সাজছে, জেলে সাজছে, কেউ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দলে দলে তারা গ্রেপ্তার হচ্ছে, ধরা খাচ্ছে জনতার হাতে। এমনি ভাবে এখানকার যেসব ষড়যন্ত্রকারী, এখানকার সন্ত্রাসী চাঁদাবাজিরা আজও ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। তারা আজও বিভিন্নখানে চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, বিভিন্ন দখলদারির চেষ্টা করছে। তাই আমরা ঘরে বসে থাকতে পারি না, তাই আমরা সংগ্রামী জনতাকে নিয়ে তার প্রতিরোধ করার জন্য আজকে বেরিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিন এই রাষ্ট্র নিয়ে কথা হবে, আগামী দিন এই ওয়ার্ড নিয়ে কথা হবে, আগামী দিন এই এলাকার জনগণের সুখ শান্তি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।